আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় এবং ব্রুডিং করার জন্য কি কি করা লাগে এবং কতটুকু কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ব্রুডিং করার জন্য প্রথমেই আমাদেরকে গোল একটা বৃত্তাকার বানাতে হবে। সেটা আপনারা যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। যেমন অনেকে বোর্ড দিয়ে বানায়, যেমন আমি বোর্ড দিয়ে বানিয়েছি। এটা আর কি টেকসই বেশি এবং লাস্টিং করে বেশি। অনেকে ওগলা, মানে আমাদের বরিশালের ভাষায় যেটা ওগলা বলি, ওই অনেকে আবার টিনের প্লেন শিট দিয়েও বানায়। গোলাকার বৃত্ত বানানোর পর আমাদেরকে ঝরঝরা এবং পরিষ্কার এবং শুকনো কাঠের গুঁড়ি আছে, এই কাঠের গুঁড়িগুলো দিতে হবে। মূলত ব্রুডিংয়ে সব থেকে ভালো হয় ধানের তুষ দেওয়া। ধানের তুষ দিলেই গরম থাকে বেশি এবং ওইগুলো বাচ্চারা খেতে পারে না, এটাই সবথেকে আদর্শ হয়। কিন্তু কাঠের যদি ধানের তুষ না থাকে তো কাঠের গুঁড়ি ব্যবহার করা যায়। তো এরপর আমাদেরকে ওই কাঠের গুঁড়ির উপর ভালো করে পেপার বিছিয়ে দিতে হবে এবং পেপার এমনভাবে বিছাইতে হবে যাতে চারগুলো পেপারগুলো থাকে এবং কোনোভাবেই কাঠের গুঁড়ি বেরিয়ে না থাকে। তো পেপার গুঁড়ি ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর আমরা ব্রুডিংয়ের লাইটটা জ্বালিয়ে রাখবো এবং প্রায় বাচ্চা দেওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে জ্বালিয়ে রাখলে পুরো তাপটা পায় এবং তাপটা হয়ে যায়, তারপর বাচ্চা দিলে আর কি ভালো হয়। বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকে। তো বাচ্চা দেওয়ার আগে অবশ্যই ব্রুডিংটা 1 থেকে আধা ঘন্টা চালু রাখতে হবে এবং এরপরই বাচ্চা দিতে হবে, না হলে বাচ্চার ঠান্ডা অথবা বুড়া নিউমোনিয়া হতে পারে। তো এরপর আপনারা জানেন যে এর আগে আমি ভিডিও করেছি, এতে আপনাদেরকে দেখানো হয়েছে যে ফার্মি মুরগির ডিম মেশিনে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এ থেকে ফার্মি মুরগির বাচ্চা বের হয়েছে প্রায় 40টার মতো বাচ্চা পেয়েছি আমরা। এই বাচ্চাগুলো এখন ব্রুডিংয়ে দিয়ে দেবো। ব্রুডিংয়ে দেওয়ার পরপরই আমরা লাইসোবেটের পানি দিয়ে দেবো। 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবেট ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যেহেতু এগুলো এখনও বাচ্চা, তো ভালোভাবে নাড়াই চাড়াইয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, না হলে ওই পাউডারগুলো দানা দানা থাকে এবং একটা বাচ্চার শরীরে যদি বেশি পরিমাণ ঔষধ যায় তো সাইড এফেক্ট হতে পারে বা বাচ্চা মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে। তো ভালোভাবে নাড়াইয়া এবং ভালোভাবে দিতে হবে এবং এদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খাবারটা নিচে ছড়াই দিতে হবে, কারণ এই বাচ্চাগুলো আসলে এখন পর্যন্ত খাবার শেখে নাই বা কীভাবে খাইতে হয়, কোনটা খাইতে হয় এটা জানে না। এই জন্য ওদেরকে খাবার চিনানোর জন্য খাবারগুলি পেপারের উপর বিছিয়ে দেবো এবং এই পেপারের উপরে 3 থেকে 4 দিন পর্যন্ত খাবারগুলো এভাবেই বিছিয়ে দেবো। তাহলে ওরা আস্তে আস্তে খাবার চিনবে এবং খাবারগুলো খাওয়া শুরু করবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলি ঝরঝরা এবং ফুরফুর আছে, যার কারণে ওরা খুব তাড়াতাড়ি খাবার খেতে চায় এবং তো আলহামদুলিল্লাহ আমি আজকে এ পর্যন্তই দেখাবো মুরগির বাচ্চা ব্রুডিং কীভাবে করতে হয় বা ব্রুডিং কীভাবে তৈরি করতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন এবং অবশ্যই আমার ভিডিও দেখার পর বা ভিডিও দেখার শুরুতে মাশাআল্লাহ বলবেন।